হ্যালো বেস, আসসালামু আলাইকুম। চাঁদুস কিচেন আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে রুট্টা মাছ ফ্রাই রান্না শেয়ার করছি। এখানে আমি 1 কেজি পরিমাণ রুট্টা মাছ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি মাছের সাথে লবণ আর লেবু মিশিয়ে নিয়েছি, যাতে করে মাছের আষ্টে গন্ধ চলে যায়। এরপর ভালো করে ধুয়ে স্ট্রেনারে ছেঁকে চেপে চেপে পানি শুকিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে টিস্যু পেপারেও শুকিয়ে নিতে পারেন। এই লইট্টা মাছ আমাদের চট্টগ্রামের অনেক জনপ্রিয় একটি মাছ, তাই সঠিকভাবে রান্নার জন্য রান্নাটি মনোযোগ সহকারে দেখুন। এরপর আমি মাছের মধ্যে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া মিশিয়ে কিছুক্ষণ রেখে দেব, যাতে করে মাছের মধ্যে লবণ মরিচ ভালো করে ঢুকে যায়। এরপর মাছের জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমেই নিয়ে নিচ্ছি বেসন, ময়দা, চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, রসুনের পেস্ট, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর পানি দিয়ে আস্তে আস্তে একটু একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে করে কোনো লাম্পস না থাকে। যখন দেখবেন গোলাটি হয়ে গেছে, একটা আঙ্গুল চুবিয়ে দেখবেন। আঙ্গুলে যদি লেগে থাকে মনে করবেন সে মাছেও লেগে থাকবে। এরপর মাছের মধ্যে কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে একটু শুকনো করে নিব। এরপর মাছের টুকরোগুলোকে ব্যাটারে চুবিয়ে ডুবো তেলে একে একে দিয়ে দিচ্ছি। মাছের টুকরোগুলোকে বাদামি রং ধারণ করা পর্যন্ত ভেজে নিচ্ছি। ব্যাস, হয়ে গেল দারুণ মজাদার লইট্টা মাছ ফ্রাই। এরপর পরিবেশনের পালা। পরিবেশন ডিশে লইট্টা ফ্রাইগুলোকে তুলে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আজ এই পর্যন্তই। রান্নাটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করুন। পরবর্তী রান্নার আপডেট পেতে পেজটি ফলো দিয়ে রাখুন। চাঁদুস কিচেনের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।